হ্যালো, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমার আরেকটা নতুন ব্লগে অনেক দিন পর আমি অনেক দিন পরে ব্লগ করছি। তো এখন একদমই ব্লগ করি না। তো তো আমার আরেকটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো যাই হোক, আমি কিন্তু আজকে আছি আমার দিদির বাড়িতে। তো ঠিক আছে, আমি এসেছি কালকে। তো আজকে আমাদের ২ দিন, মানে কালকে সন্ধ্যের দিকে এখানে ঢুকেছি। তো আজকে এখানে ২ দিন। তো আজকে সারাদিনটা আমি আমার দিদির বাড়ি থেকেই আর কি ব্লগটা তোমাদেরকে দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো কী করি না করি, কীভাবে কী খাই না খাই, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা, এটা হলো আমার দিদির বাড়ির সামনের গেট, মানে ঘর দিয়ে এটা সামনের গেট। তো গেটের সামনে এই যে দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, দেখেছো? কড়ি গাঁদা ফুটেছে সব, একদমই মানে যে গাঁদা ফুলগুলো সেগুলো না, এগুলো একদমই কড়ি কড়ি গাঁদা ফুল, যেটা কড়ি গেন্দা ফুল। এখানে দেখো তুলসী গাছও আছে, কি ভাল লাগে না? খুব সুন্দর ফুল ফুটলে, ফুল দেখতে সত্যি কার না ভালো লাগে। তো এই যে আমার দিদির এটা ঠাকুর ঘর। আর এটা কিন্তু আমাদের ছোট্ট গোপু সোনা, হ্যাঁ আমার মায়ের ছোট্ট গোপু সোনাকেও কিন্তু আমাদের সঙ্গে করে নিয়ে এসেছি দিদির বাড়িতে বেড়াতে। শুধু কেন আমরা বেড়াবো, আমাদের গোপু সোনারও তো ইচ্ছে করে না একটু বেড়াতে, তাই আমরা আমাদের ছোট্ট গোপু সোনাকেও বেড়াতে নিয়ে এসেছি। তো এখানে পুজো হয়ে গেছে। তো বন্ধুরা এই যে দেখো, আমার তো সকাল সকাল স্নান ধান হয়ে গেছে। এখানে দেখো ওখানে কত সুন্দর রোদ পড়েছে। দিদির বাড়িটা, মানে আমার দিদির বাড়িটা এত সুন্দর, মানে খোলামেলা ঠান্ডাতে রোদ পড়েছে কি সুন্দর। তো এখানে আমরা বসে বসে সবাই মিলে রোদ পোহাচ্ছি। আমি সকালে স্নানও করছি, তো সেই জন্য ঠান্ডাও লাগছে। তো এখানে এই যে বাবাও আছে, তো আমি এসেছি বাবা মার সাথেই। তো এই যে এখানে মাও আছে, এই যে এখানে মাও রোদ পাচ্ছে, মানে সকাল সকাল আমাদের সবারই স্নান হয়ে গেছে। তো সেই জন্য আর কি রোদ, এত সুন্দর রোদটা পড়েছে। আর এটা আমার দিদির রান্নাঘর, রান্নাঘরের সামনেটা এত সুন্দর রোদ পড়েছে যে সবাই মিলে বসে বসে এখানে একটু রোদও পোহাচ্ছি, আর দিদি এখানে রান্নারও জোগাড় চলছে। তো এই যে আবার বর দিদি, বর দিদি একটু হাই করে দে না। তো এই যে, তো সারাদিন তারপরে কি কি করব সেটা পরে দেখাচ্ছি, আরও আসছে। এই যে এদিকে আমার দিদি বসে গেছে মাছ মাংস সব কিছু কাটাই বাছাই করতে। আমার জামাইবাবু কিন্তু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজার করতে গেছে। কেন কি, শালি এসেছে বলে কথা, শ্বশুর শাশুড়ি এসেছে বলে কথা, তো বাজার তো করতেই হবে তাই না? তো এখানে এই